Assalamualaikum. Hi, it's me Mehek and welcome to Mehek Maha's show. আজকে মন খারাপ থাকতেছিল। আমি সকালে ঘুম থেকে উঠে আমার অ্যাসাইনমেন্ট করে বাসায় কল দিলাম। অনেক দিন পরে বাবার সাথে কথা হয়েছে। সাধারণত আমার বাবা বাসায় থাকে না, অনেক কাজ করে ব্যস্ত থাকে, ওনার সাথে আমার টাইম ম্যাচ করে না। আর আমার মোবাইল থেকে ইন্টারন্যাশনাল কল দেওয়া যায় না, সো আমি ডিরেক্ট কল দিতে পারি না। তো আজকে বাবার সাথে কথা হয়েছে। বাবা বলছিল যে মেহেক একটা কাজ করো তো, টুস করে কালকে সকালে বাবার কাছে চলে আসো তো। তখন এত খারাপ লাগছে, কারণ কোনো এক সময় এভাবে করে আমার বাবার কাছ থেকে আমি টাইম চেতাম যখন ছোটো ছিলাম। মাই ফাদার ইজ টু লিভ ইন সৌদি আরব, তো ওইখানে 27 বছর ছিল। যখন ছোট ছিলাম, যখন দেখতাম মানুষের বাবারা দিয়ে আসতো নিয়ে আসতো, বাট ইন মাই কেস আমার মা করতো সব কিছু, বাবা ছিল মা বাহিরে ছিল। আর ওই সময়টাতে এত ভিডিও কল তো দূরের কথা, অডিও কলও ছিল না ভালো করে, অনেক কষ্ট করে যেত, তো ঠিকভাবে কথা বলতে পারতাম না। তারপর টাইম চেঞ্জেস, উড়ে উড়ে চেঞ্জ হয়েছে টাইম। আমি বাবার জায়গায় চলে আসছি, বাবা আমার জায়গায় চলে গেছে। বাবা আজকে খুব আবদার করছিল যে একটু আসা যায়, দেখো, আর দিনে একবার হলে আমার সাথে কথা বলো। এত ইমোশনাল হয়ে গেছিল, আমি নিজেই ইমোশনাল হয়ে গেছিলাম যে মিস করতেছি বাংলাদেশকে অনেক, স্পেশালি আমার ফ্যামিলিকে। And whenever I realized that in Australia I have no one, I have no relatives, I have no friends, but it's true, I have a very sweet co-worker. আবার আমার বাসার আপুটাও ভালো, বাট দে আর নট ফ্যামিলি। এখানে যারা স্পেশালি আমার মতো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছে, তারা জব, দেন ফ্রেন্ডস, এভাবেই নিজের টাইম স্পেন্ড করে। আমি জানি না কীভাবে সময় কাটে, কী করে, কীভাবে নিজেদেরকে ঠিক রাখে। সামনে রোজা আসছে, এটা যখন মনে পড়ে তখন আরও খারাপ লাগে, কারণ এটা আমার ফার্স্ট রোজা যেখানে আমার ফ্যামিলি থাকবে না, আর এই দেশেও আমার ফার্স্ট রোজা। আর আপন বলতে কেউ নাই। ওকে, যেহেতু বিগিনিংটা তো সবসময় হার্ডই হয়। আর আমি এমন না যে জানতাম না কিছু, মেনে জেনে শুনে তারপরেই এই দেশে পা রাখছি। So I have to be strong, I know. ফ্যামিলির ব্যাপারটা অনেক বেশি উইকনেস কাজ করে আর কি, যখন বাবা বলে চলে আসতো। ছোটোবেলা থেকে একদম পিচ্চিবেলা থেকে বাবা আসতো, 2-3 মাসের জন্য আসতো, তো 1.5 বছর 2 বছর পর পর আসতো। যখন একদম ছোটো ছিল তখন তো বাবার চেহারা ভুলে গেছিল। যখন এগুলো মনে পড়ে যে বড় হয়ে গেছে, এটা যখন রিয়েলাইজ করি ভাল লাগে না, কি বলবো। আসলে বড় হয়ে গেছি, যা কখনোই হতে চায় না। কোন এক সময় হতে চেয়েছিলাম যখন ছোট ছিলাম, বড় হয়ে গেছি, বড় হতে চাই, বাট এখন যখন বড় হয়ে গেছে না, আর ইচ্ছা করছে না। ফ্যামিলি থেকে দূরে থাকতে হয়, সারাদিন কাজ করার পরও কোনো অ্যাপ্রিসিয়েশন পাওয়া যায় না। যাক, কথা বলতে হলে তো সারাদিনই কথা বলতে পারবো, সেজন্য এতটুকুই। জবের দিকে যাচ্ছি, ইনশাল্লাহ কোনো একদিন আবার। আল্লাহ হাফিজ, প্রে ফর মি।